আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন একটি শক্তিশালী কোরআনের আয়াত নিয়ে আলোচনা করব যে আমাদের জীবনে অসাধারণ প্রভাব ফেলতে পারে। এই আয়াতটি হলো সালামুন আলা মুসা ওয়া হারুন। এটি শুধু আয়াত নয়, এটি আমাদের জন্য একটি বিশেষ দোয়া, যা আল্লাহর রহমত এবং কল্যাণ অর্জনের একটি মাধ্যম হতে পারে। আসুন এই আয়াতের গুরুত্ব, এই আয়াতের করিশ্মা এবং এই আয়াতের মাধ্যমে কিভাবে একটা শক্তিশালী সুন্দরী পরী হাসিল করতে পারি। প্রথমে আমরা যে কোরআনের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলা মুসা ওয়া হারুন, সেই আয়াতটির কিছু ফজিলত সম্পর্কে বা কিছু ব্যাখ্যা আমরা জেনে নিই। সালামুন আলা মুসা ওয়া হারুন এই আয়াতটি কোরআনের সূরা আস-সাফফাতের 110তম আয়াত। আল্লাহ তাআলা এখানে তার প্রিয় দুই নবী মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামের প্রতি সালাম প্রেরণ করেছেন। এটি তাদের প্রতি আল্লাহর সন্তুষ্টি ও প্রশংসার একটি মহান উদাহরণ। এই আয়াত থেকে আমরা শিখতে পারি, আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তাদের প্রতি তার রহমত অবিরত থাকে। এটি আমাদের জন্য একটি ইঙ্গিত, যদি আমরা নিজেদের জীবন আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করি তবে আমরাও এই দোয়ার মাধ্যমে বরকত ও রহমত লাভ করতে পারি। এখন আমরা আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা আমলের দিকে চলে যাই। এর আগে আমি একটা কথা বলতে চাচ্ছি, যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন আসছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল বাটনটাকে অল প্রেস করে দিন, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব যাতে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমরা চেষ্টা করব ইসলামিক নিয়মনীতি মোতাবেক ভালো ভালো আমল, ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমরা এই আয়াতটির মাধ্যম দিয়ে এই আয়াতের উপর আমল করে কিভাবে আমরা একটা শক্তিশালী সৌন্দর্য একটা পরীর হাসিল করতে পারি। তো আজকে আমরা প্রথমে সেই পরীর বিষয়টি জেনে নিই। যে পরীটাকে আমরা হাসিল করব সেই পরী দিয়ে আমরা দুনিয়াবি যত জায়েজ কাজ আছে সমস্ত কাজ করাতে পারবো। মনে করেন কেউ আপনার উপরে তাবিজ কবজ করেছে, আপনি তাকে দিয়ে সরাসরি সেই তাবিজ কবজগুলি উঠিয়ে আনতে পারবেন। যদি সেই তাবিজ কবজগুলি সাগরের গভীরের তলেও থাকে আপনি সেখান থেকে উঠিয়ে নিয়ে আসতে পারবেন। যদি আপনাকে কোনো জাদুঘর জাদু করছে তার দিকে এই পরীর মাধ্যমে সমস্ত জাদু সেই জাদুঘরের দিকে নিক্ষেপ করতে পারবেন। তাকে যথাসাধ্য আপনার ইচ্ছা অনুযায়ী সেই জাদুঘরকে আপনি কষ্ট দিতে পারবেন। যদি আপনার কোনো আত্মীয় বা কোনো মানুষ আপনার উপরে জাদু করাচ্ছে কোনো জাদুকরকে দিয়ে, আপনি তারও খোঁজ নিতে পারবেন, তার উপরেও এই পরী দিয়ে আপনি তাকেও কষ্ট দিতে পারবেন। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনি যখন এই পরী সাধনাতে বসবেন কোনো নাজায়েজ ইচ্ছা নিয়ে বসবেন না, তাহলে আপনি এই আমলে বসার সাথে সাথে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর এই আমলে বসার আগে আপনি কোনো একজন বুজুর্গ, কোনো হক্কানি আলিমের কাছ থেকে এজাজত নিয়ে তারপরে এই আমলে বসবেন। আপনি কারো এজাজত ছাড়া আপনি আমলে বসবেন না, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমি শুধু এই আমলের যে নিয়ম কানুনগুলি সেগুলি বলে দিব। যদি আপনাদের ইজাজতের জরুরত পড়ে আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এখানে আপনাকে ইজাজত দিয়ে দিব নাম ঠিকানা দিয়ে। তো চলুন আমরা আমলটা কিভাবে করব আগে সেটা জেনে নিই। দেখেন, আমলে বসার আগে
মনে করেন 2 দিন পরে আপনি আমলে বসবেন। হ্যাঁ, আমলটা আপনি কখন বসবেন? যখন নতুন চাঁদ উঠবে, আরবি মাসে নতুন চাঁদ উঠবে, তখন সেই নতুন চাঁদ ওঠার প্রথম যে বৃহস্পতিবার রাত, সেই বৃহস্পতিবারের রাত্রে থেকে আপনি আমলে বসবেন। আমলে বসার 2 দিন আগ থেকে আপনি কি করবেন, যে রুমে আপনি আমল করতে বসবেন, নিয়ত করবেন, সেই রুমটাকে আপনি পরিপূর্ণভাবে খুশবু দিয়ে 2 দিন আগ থেকে মানে ঘ্রাণ করিয়ে রাখবেন। আগরবাতি জ্বালান, খুশবু দেন, এই গোলাপ জল ছিটান, সেই রুমটাকে মানে পাক সাফ করে রাখবেন। আর যে রুমে আপনি আমল করবেন, এই আমলটা করার দৌরান বা আমল করার যতদিন সময় থাকবে, সেই ততদিন পর্যন্ত এই রুমের মধ্যে কেউ ঢুকতে পারবে না। কোনো মানুষ আপনার ছাড়া ঢুকতে পারবে না। শুধু আপনি এই রুমে ঢুকবেন, আপনি বের হবেন। চলুন আমরা আমলের নিয়ম জেনে নিই। আমলে বসার আগে আপনি যে কোনো জিনিস সদকা করে দিবেন। ধরেন একটা মুরগি আল্লাহর রাস্তায় সদকা করলেন। এখন সদকা করার কারণটা কি? সদকা করার কারণ হলো, আপনি যে আমলে বসবেন, সে আমলের মধ্যে যেন এই আমলের প্রেশারটা আপনার উপরে না আসে, সেই নিয়ত করে আপনি একটা সদকা করে দেবেন, একটা মুরগি সদকা করে দেবেন। কেউ যদি পারেন ছাগল সদকা করবেন, আপনাদের যার যার সাধ্য অনুযায়ী। এখন আপনি যে আমল করবেন, আপনি লিখেন, নোট করে নিন, আপনারা নোট করে নিন। আমল করবেন এক জায়গায় বসে করবেন। যে মুসলাতে বসবেন, সেই মুসলাটাও 7 দিন পর্যন্ত একই মুসলা থাকবো, একই জায়গায় থাকবো, একই সময় থাকবো, কোনো ব্যতিক্রম হতে পারবে না। পোশাকও আপনার একই থাকবো। আপনি সেই পোশাক হয় সাদা হোক, সেই পোশাক হোক কালো হোক, কিন্তু পোশাক একই থাকবে। আপনি পোশাক, জায়গা, মুসাল্লা, সময় পরিবর্তন করতে পারবেন না। আর এই আমলের যতদিন চলবে আমল, ততদিন আপনি খুশবু ব্যবহার করতে হবে। খুশবু ব্যবহার করতে হবে। খুশবু বলতে কেমন খুশবু? কোনো কোনো খুশবু আছে মিষ্টি খুশবু আছে, তেমন না। একদম কড়া যেই খুশবুটা, যেই কড়া আতরটা, সেটাকে আপনাকে শরীরে মাখতে হবে। আর আমলের দৌরান আপনাকে খুশবু জ্বালাতে হবে, যেমন আগরবাতি হোক, ধূপ হোক, মানে যেটাই আপনাদের মানে সাধ্য অনুযায়ী যেটাই আপনাদের পান, মানে আমলের দৌরান সেটাকে আপনাকে জ্বালাতে হবে। এখন চলুন আমল কিভাবে করব সেটা নিয়ম জেনে নিই। মনে করেন আপনি আমলে বসে গেছেন। আমলটার পড়ার আগে 11 বার দরুদ ইব্রাহিম পড়বেন, 5000 বার, 5000 বার সালামুন আলা মুসা ওয়া হারুন, এই আয়াতটাকে 5000 বার পড়বেন। 5000 বার পড়া হয়ে গেলে আবারও আপনি 11 বার দরুদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করবেন। এইভাবে আপনি একাধারে 7 দিন করতে হবে। আপনি মাঝখানে গ্যাপ দিতে পারবেন না। আর আপনি আমলের দৌরান, মনে করেন আপনি 5000 বার পড়তেছেন, এর মাঝখানে আপনার জিজ্ঞাসা করতে পারেন যে আমার যদি অজু ভেঙে যায়, হাজত লেগে কী করবেন? যখন মনে করেন আপনি 1000% বা 2000%, আপনার হাজত লেগে গেছে, পেশাব লেগে গেছে, অজু ভেঙে গেছে, তখন আপনি কি করবেন? আপনি মনে মনে বলবেন যে এই সালামুন আলা মুসা ওয়া হারুনের যে মুয়াক্কেলগণ আছেন, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমার হাজতের জরুরত হচ্ছে, আমি হাজতটা সেরে আমি আবার আসতেছি। তো আপনি উঠে যান, গিয়ে আপনি এই অজু করেন, আপনার হাজত সারেন, বাস আইসা আবারও আমলে বসে যান। হ্যাঁ, এই 7 দিন যখন আমল চলবে, এই আমলের দৌরান যখন আপনার সাথে যদি প্রথম দিনে আসে যায় বা 7 দিনের আগে এসে যায়, আপনি তার সাথে কোনো কথা বলবেন না। সে আপনাকে কালাম সালাম দিবে, মনে করেন আপনাকে সালাম দিল, তখন আপনি মনে মনে সালাম নেবেন, তার সাথে কোনো কথা বলবেন না। যদি আপনি কথা বলেন, তাহলে আপনি পেরেশানিতে পড়ে যাবেন। তো এই 7 দিন আপনি কথা বলবেন না। 7 দিন যখন আপনার মোকাম্মল হয়ে যাবে, আপনার আমল শেষ, তখন সে আপনার সাথে কথা বলতে আসবে, তখন আপনি তার সাথে কথা বলে তার কাছ থেকে কসম নিয়ে তাকে কিভাবে ডাকলে সে আসবে, সেই নিয়মগুলি তার কাছ থেকে জেনে নেবেন। সরল সহজ পদ্ধতিতে তার সাথে আপনি ডিল করবেন। আশা করছি বুঝতে পারছেন। আপনাদের সবাইকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বা এমন মজার মজার ভিডিও যদি আরও পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন। বেল বাটনটা অল প্রেস করে দিন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিই, সেটার নোটিফিকেশন যেন আপনার কাছে চলে যায়। আর যারা এই ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যেন অপর মুসলমান ভাইয়েরও উপকৃত হতে পারে এটার থেকে। তাহলে আজকে এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন, সুস্থ থাকেন।